হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে। আজকে এত আলসেমি লাগছে, আজকে দোকানও যাইনি, কাজকর্ম এত দেরি করে করেছি, সব কিছুই বলতে পারো দেরি দেরি করে করেছি, সেই জন্য রান্নাটাও করতে দেরি হয়ে গেছে। সোনাইকে সকালবেলা একটু হরলিক্স খাইয়েছিলাম, টুকটাক এটা ওটা খাচ্ছে বলে ওকে আর মানে খাবার দিইনি। তো এই যে ভাত হচ্ছে, ভাত বসিয়েছি, ভাত হয়ে গেলে তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো, দুধ ভাত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য তো নিরামিষ খাবে, আজকে নিরামিষ। তো সেই জন্য আর কি রান্না করব তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে যায়নি। আর কি রান্না করব, বেগুন তারপরে বাঁধাকপি সবই আছে, কিন্তু কি রান্না করব? বাঁধাকপি প্রায় খাচ্ছি, মানে 3 দিন পর পর একদম টানা বাঁধাকপি খাচ্ছে, আর ভাল লাগছে না। এক একদিন মাছের মাথা দিয়ে করছি, একদিন নিরামিষের দিন করছি, এক একদিন মানে একদম ভালোই লাগছে না আর খেতে। তো যার জন্য বাঁধাকপিটা রেখে দিলাম, বাঁধাকপি করব না, গাজর টাজর হ্যান ত্যান সবই আছে, ওই জন্য আর কিচ্ছু করব না, ভালো লাগছে না। বেগুন ভাজলাম আর টমেটো আলু সেদ্ধ দিয়েছি, আর দেখি একটু হালকা করে চাটনি করব, আর নয়তো টমেটোটা রেখে দেবো। আর হচ্ছে ওইখানটায় কড়াইতে হচ্ছে শিম আলু তারপর মটরশুঁটি হ্যান ত্যান দিয়ে একটা সবজির মতন তরকারি করব। তো ওই তরকারিটা কিন্তু শীতের দিনে কিন্তু ভালোই লাগে ওই সবজিটা খেতে। আর সোনাইয়ের স্নান হয়ে গেছে, সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। আজকে বলছি না এত আলসেমি লাগছে, আর ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগছে না একদম কিচ্ছু। কতক্ষণ মাদুর বিছিয়ে রোদের মধ্যে বসেছিলাম, তো ভাবলাম যে বেলা হচ্ছে, রোদের মধ্যে বসলে তো এতক্ষণ হবে না, তো সেই জন্য ভাবলাম যে উঠে তারপরে টুকটাক কাজগুলো সারলাম, জল ভরলাম, মোটরটা চালিয়ে 2 বালতি জল ভরলাম, তারপর ওই গরম জলে চান করলাম। তারপরে মাথায় স্নান করেছি। কালকে শুক্রবার, কালকে করব না, একদম আবার শনিবার দিন করব, আর রবিবার করব না, একদম আবার সেই সোমবার দিন করব, বুঝলে তো? তো আর এখানটায় দেখো লিকুইড সিঁদুর পরেছি, আজকে একটা শাড়ি পরেছি, নাইটি তো প্রতিদিন পরি, তো শাড়িগুলো মানে কি বলতো থেকেই যাচ্ছে, পরা হচ্ছে না, সেই জন্য টুকটাক মানে ভাবলাম যে যেদিনকার ঘরে থাকবো সেদিনকার এক একদিন করে শাড়িগুলো পরে নেবে, তাহলে শাড়িগুলোও পরা হয়ে যাবে, তাই না? তো এবার ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে দেবো, ভাতটা হয়েই এসছে প্রায়, জানো তো। আর এই যে এখানটায় দু পিস বেগুন ভেজেছি, আর হচ্ছে হাফটা রেখে দিয়েছি, এটা সেই গাছের বেগুনটা, জানো তো, সেই গাছের বড় বেগুনটা। আর এই যে হাফ রেখে দিয়েছি, কারণ আমি তো খাই না, তোমরা জানো, তোমাদের দাদা ভাই খায়, আমার খেলে একদম অ্যালার্জি, সহ্য করতে পারবো না। তো ভাতটা হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো। আর সোনাই খেলা করছে, দেখো সোনাই খেলা করছে। ও সোনাই, দেখাও, হাই করো, গুড মর্নিং বলো। দেখছো তো, আজকে অনেক কাছাকাছি ছিল, বেশ কাছাকাছি ছিল। আজকে বেড কাভারটা তুললাম, তুলে পুরো সকাল সকাল সব কেচেছি। ওইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, তারপরে হচ্ছে আমার চাদর হ্যান ত্যান কতই কেচেছি। আর এখানটায় দেখো চালের গুঁড়ো অল্প রেখে দিয়েছি, জানি না থাকবে কিনা, তবে রোদে দিয়ে দিয়ে রাখি। এই যে পকোড়া মকোড়া খাই তো, সেই জন্য চালের গুঁড়ো দিলে কি বলো তো বেশিক্ষণ মজমজা থাকবে, সেই জন্য। আর এখানটায় হচ্ছে মধুটা একটু রোদে দিয়েছি, মধুটা দেখো, মধুটা শেষ হয়ে এসছে মাখতে মাখতে। এখন বুট পরে তুমি কোথায় যাবে? না, এখন বুট পরে তুমি কোথায় যাবে? জুতোটা শুধু শুধু নষ্ট করবে? হ্যাঁ, জুতোটা পরে পরে শুধু ধুলো করবে। অন্য জুতো পরো, যাও, বাড়িতে বুট পরতে নেই, বাড়িতে অন্য জুতো পরতে হয়। কালকে যে অবস্থা হলো, মানে কি বলবো, কালকে তো পিঠে, মানে কি বলো, পিঠে যে হাল হয়েছে পিঠে, কিন্তু খাওয়া গেছে অবশ্য, আমরা খেয়ে দিয়ে উঠিয়ে দিয়েছি, আজকে সকাল পর্যন্ত ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু পিঠেগুলো। কিন্তু আর আমার এই হাত দুটো একদম যন্ত্রণা করছে, পিঠে চাল বেটে বেটে যে অবস্থা। আসলে কি বলতো, বাটার অভ্যাস নেই তো, সেই জন্য এইরকম মানে এইরকম হাত যন্ত্রণা করছে। আর যদি এরকম প্রায় সময় আমরা প্রতি বছর এরকম নিজেরা করে খাই, তাহলে কিন্তু মানে এই অভ্যাসটা চলে যাবে, মানে ব্যথা যন্ত্রণাটা চলে যাবে। আস্তে আস্তে করবো, একটু সোনাই বড় হোক, তারপরে আস্তে আস্তে করবো, এখন আর কিচ্ছু করবো না বাবা, ভালো।
এইখানটাই হচ্ছে 5টা কাপ নিয়েছি। কাপগুলো আমার ভীষণ কাজে লাগবে, কারণ আগের কাপগুলো যা কিনেছিলাম সব ফেটে গেছে। আর এইগুলো একদম ছোট ছোট সাইজের নিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। আমার এতদিন কিন্তু কোনো ছোট কাপ ছিল না, তো এখন নিলাম, কারণ হচ্ছে কেউ লোকজন এলে একটু চাটা করে দিতে সুবিধা হয় আর কি। আর যত কাপ আছে দেখো সব ওই ওই কাপগুলো দেখো ফেটে গেছে, আর এই একটা, আর ওই আলমারিতে একটা আছে, দুটো। তো আগের কাপগুলো যেহেতু সব হয়ে গেছে সেই জন্য আমি 5টা কাপ নিলাম, 40 টাকা নিল, সেই জন্য নিলাম। এগুলো জানি অবশ্য কমা কাপ। আর তোমাদের দাদাভাই বলেছিল যে মেলা থেকে কাপ কিনে দেবো। তো যখন মেলা আসবে, এমনিতে তো এখন পৌষ মাস, তো মাঘ মাসের দিকে আমাদের এইখানটাই হচ্ছে সব মেলা বসে। এখন যেহেতু শীতকালে মেলা বসে সব জায়গাতেই, তো ওই মেলার সময় গিয়ে কিনবো আবার। তো বন্ধুরা, সোনাইকে খাইয়ে দিয়েছি, আর হচ্ছে আমি এখন খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা সেই বাসি পিঠে খেয়েছিলাম অল্প করে। তো এই দেখো এখানটায় হচ্ছে শিম আলু, আর হচ্ছে মটরশুঁটি, টমেটো দিয়ে তরকারি, আর আলু সেদ্ধ, টমেটো চাটনি, কিশমিশ কাজু দেওয়া। চলো এখন ওখানটায় যাব, আজকে উঠানের মধ্যে খাবো। এই সোনাই, জলের বোতলটা এনে দাও আমাকে, এনে দাও, আর দরজাটা বন্ধ করো, তাড়াতাড়ি আসো। সোনা ছেলে, জলের বোতলটা নিয়ে আসবে, হ্যাঁ। তো সোনাইকে জলের বোতল আনতে দিলাম, আর আমি এখন ভাত খাবো। সোনাইকে দুধ ভাত খাইয়ে দিয়েছি। দরজা বন্ধ করতে বলেছি, দরজা বন্ধ করে দিয়ে আসছে। এই তো, গুড বয়। এখানে রাখো আস্তে করে। থ্যাংক ইউ। উঠানে এখনো পর্যন্ত হালকা হালকা রোদ আছে, সেই জন্য ভাবলাম যে উঠানে বসে একটু গায়ে রোদটা পড়বে, আর খেতেও বেশ একটু আরাম লাগবে বসে বসে, তাই না? তো খাওয়া হয় না তেমন একটা, মানে হুটোপাটি করে খাওয়া হয়, তো সোনাইয়ের পাতেই খেয়ে নিই। তো সোনাইকে যখন দুধ ভাত খাই, আর তখন আমি আলাদাভাবে খাই, কারণ হচ্ছে দুধ ভাত আমি একদম পছন্দ করি না। তো সোনাইকে আগে খাইয়ে দিয়েছি সেই জন্য। আর প্রথমেই ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আজকে একটু তাড়াতাড়িতে। এখন আমার সাথে একটু খেতে বলছি, তো আমার সাথে খাচ্ছে না, কারণ ওর পেটটা তো ভরা আছে, ওই জন্য আর খেতে চাইছে না আর কি। এই ছেলেটা সারাদিন মাটি ঘাটে, দেখো সারাদিন মাটি ঘাটে। ওই মাটিগুলোতে আমি জল দিয়ে দিয়ে রেখেছি যাতে না তুলতে পারে, সেই মাটি তুলছে দেখো। সকাল থেকে মনে হয় মাটি ঘাটার জন্য কত যে মার খায় ও, তাও ওর শিক্ষা হয় না। আর এই যে কু করছে এখন এসে। বাবু উঠবি তুই? উঠবে না, দেখেছো তো ওর কথাবার্তা এই রকম হয়ে গেছে এখন। ওকে যখন ধোলাই দেবো তখন ও বাপ বাপ করে ছুটবে। সকাল থেকে এই জন্যই তুই মার খাস, আর কিছু না, শুধু এই জন্যই মার খাস। মুখের ভেতর ময়লা ঢুকবে, সেই ময়লা হাত নিয়ে গালে দেবে, সেই হাত দিয়ে খাবার খাচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই এসছে 2:45 নাগাদ, তো ওকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু আমরা একবেলাকার ভাত রান্না করি, সেই জন্য সব বার করে নিয়েছি। আর রাতে রুটি করব, রুটির জন্য একটু তরকারি রেখেছি। ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা। আমরা মা ছেলেটাকে একদম লেপের ভেতর একদম লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি না শোনা। আমরা পড়াশোনা করেছি, করে একটু লেপের ভিতর শুয়েছি। আর এখন বাজে 7:30। তো 7:30 বেজে গেছে, তো 8টার দিকে রুটি করার কথা আছে। তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ সোনাই তো আবার ঘুমিয়ে পড়বে, তাই না? আমার সোনা ঘুমিয়ে পড়বে, সেই জন্য তো একটু তাড়াতাড়ি করে নিই রুটিগুলো। ওই ঘরে যাবো এবার রুটি করতে। তো রুটি বানিয়ে ফেলবো তাড়াতাড়ি, তারপরে সোনা বাবা খাবে, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই সোনাই, তুমি কি খাবে? আমি কিচ্ছু খাবো না। কি? এইটা আবার কোনো কথা হলো? কিছু খাবে না কেন? কিছু খাবে না কেন? এইবার কিন্তু মা রেগে যাবে। বলো কি খাবে বলো। আজকে রুটি খাবে না, ম্যাগি খাবে না, ওটস খাবে না, কোনটা খাবে বলো? কোনটা খাবে বলো? হ্যাঁ, কি নেবে? ও বাবা, পাখি নেবে? পাখি? টিয়া পাখি? হাই ভগবান, ওই শোকেসটা খোলা যাবে না। ওই শোকেসটা গুছিয়েছি আমি কত সুন্দর করে, ওপরের তাকটা
পাখি নেবে, ও পাখি নেবে, পাখি। আমি পাখি নেব। এই রুটি করতে যাবো, চল 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 চল। ঠান্ডা থেকে বেরোতে ইচ্ছা করছে না বন্ধুরা। আমি পাখি নেব। পাখি নেব। ঠিক আছে বাকি দেবো তো। বায়না করছিস কেন তুই? বায়না করছিস কেন তুমি? আমি তোমাকে বলেছি না যে বায়না করবে না কোনো কিছু নিয়ে। কেন বায়না করছো? সবার সামনে বকবো এবার, সবার সামনে বকবো। সবাই দেখ মাকে তুমি কেমন করে জ্বালাও আর মা তোমাকে কেমন করে বকে। সব সময় বায়না করবে, সব সময়। কেন বায়না করতে হয় না? মা যেটা দেয় সেটাতেই খুশি থাকতে হয়। বলো বায়না করবে? না। সরি বলো। না। কি বলো? সরি না। বলবে না তো? আমি পাখি দেব না, আমিও পাখি দেব না। মাথা চুলে টুলের একদম অবস্থা নেই। তো চলো বন্ধুরা রুটিগুলো করে আসি। আর তোমাদের দাদাভাই চলে আসবে 8টার মধ্যে। এখন তাড়াতাড়ি চলে আসে, 8টা, 8:30, 8:20 এরকম চলে আসে। আর আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে। তো চলো এখন রুটিগুলো করি, মানে রুটিগুলো বানাই চলো। আর আমার চুলের অবস্থা নেই, চুল একদম ফিনফিন। আজকে শ্যাম্পু করেছি আর সিল্কিন সাইন তেল হয় না সেটা দিয়েছি, একদম চুলটা ভেজা ভেজা হয়ে আছে পুরো। তো চলো এখন রুটি বানাতে যাবো। এসো নাই। তুই কই তুমি? কই? এইটা এইদিকে আসো। এইটা আমি। এই তো এখানে আসো। বন্ধুদেরকে বলো টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা। বলো একটু পরে আসছি। হাঁটু বেড়াতে। বলো রুটিগুলো বানিয়ে নি, দুটো বলিনি। একটু দুষ্টু করবো। দুটো দেবো। চলো টাটা। দাদা। তুমি বলো। মা। চলো।